হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে ফ্রেন্ড, একটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা এই সময় প্রচুর পরিমাণে মিসিং এনার্জিতে রয়েছো এবং ক্রেভিং হচ্ছে, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। বেশিরভাগ ক্ষেত্রে এই সময় কিন্তু ফেমিনাইন এনার্জি থেকে মাস্কুলাইন এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে ডাউনে রয়েছে, মানে আওয়েকেনিংয়ের প্রসেস চলছে সবথেকে বেশি মাস্কুলাইন এনার্জিতে, যেটা ফুল মুনের পর তোমাদের আগেও আমি জানিয়েছি। তো তার জন্যে তোমরা যেহেতু মিরর সোল ফেমিনাইন, তোমরা কিন্তু মাস্কুলাইনের এনার্জিকেই মিরর করছো। তার জন্যে প্রত্যেকের ক্ষেত্রে হেভি মিসিং এনার্জি, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া এবং একটা অস্বস্তি রকম এনার্জিতে রয়েছ। তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে এই জার্নি তোমরা ছেড়ে দিতে চাও, আর ভালো লাগছে না, মুভ অন করে যাবে, অনেক কিছু। অবশ্যই এ ফ্রাস্ট্রেট কিন্তু এনার্জি এবং এক প্রকার হয় না যে হতাশ হয়ে গিয়েছ এবং প্রচুর পরিমাণে ক্রেভিং হচ্ছে। অপেক্ষা করে করে তুমি একটা যেন অস্বস্তির মতো পরিবেশে তোমার মানসিকতা চলে গিয়েছে। তার জন্য এই ধরনের জিনিসগুলো রিয়্যাক্ট হচ্ছে। এগুলো কিন্তু নেগেটিভ এনার্জি ফ্রেন্ড, তোমাকে হিল করতে হবে। যে কোনো স্পিরিচুয়াল জার্নি মানেই তুমি মনে রাখবে যে ধৈর্য। স্পিরিচুয়ালিটি এক কথায় বলতে গেলে ধৈর্য। ধৈর্য তোমাকে প্রচুর রাখতে হবে। স্পিরিচুয়াল যে কোনো জার্নিতে হতে পারে, বা স্পিরিচুয়ালিটি বিষয়টাই এরকম, এখানে ধৈর্য খুবই জরুরি। তুমি মেডিটেশান করছো কিসের জন্য? ধৈর্য ধরার জন্য। তুমি হিলিং করছো, কট কাটিং করছো, যা কিছু করছো সবটা কিন্তু ধৈর্য তৈরি করার জন্য। তো এই যে সেপারেশান, নো কন্ট্যাক্ট হয়ে রয়েছ, এও কিন্তু ধৈর্যের জন্য। ধৈর্য তোমাকে এখানে শিখতে হবে, কারণ তোমার সোল পারপাসের জন্য ধৈর্য কিন্তু খুবই জরুরি। তার জন্যে প্রত্যেকটা বিষয় যে ঘটছে তোমার সঙ্গে সবটাই কিন্তু ট্রেনিং চলছে, এক্সাম চলছে। তাই সেইভাবে মানে ওয়াননেস মানসিকতায় পুরো বিষয়টাকে তুমি অ্যাকসেপ্ট করো এবং হিল করো। যে আমার ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি, তার মানে লো এনার্জিতে ডাউনে চলে যাচ্ছ, তার মানে তোমাকে পজিটিভ থাকতে হবে এবং তোমাকে হিল করতে হবে। এই এনার্জিটিকে তোমাকে রিলিজ করতে হবে এবং শিখতে হবে যে কিভাবে ফ্রাস্ট্রেট মানুষ হয়ে যায়, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়, এবং ফ্রাস্ট্রেট হয়ে গেলে কী ধরনের উপসর্গ আসে বা কী ধরনের রিয়ালাইজ হয় ফ্রাস্ট্রেট হলে। তো এই রকমই প্রত্যেকটা বিষয়কে তোমাকে শিখতে হবে, বুঝতে হবে এবং সেখান থেকে বেরিয়ে যেতে হবে। দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে নিজেকে পেন দিয়ে হবে না ফ্রেন্ড। যত তুমি লেট করবে তত কিন্তু তোমার টাইম চলে যাবে, ঠিক আছে? আজ ফেমিনাইনেরা প্রায় তোমরা কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছ যে মাস্কুলাইনকে বিনা যেন অচল মনে হচ্ছে। এটা মাস্কুলাইনের ক্ষেত্রেও একই হচ্ছে। বাট 3Dতে অ্যাকশান নেওয়া এবং ভেতরে পরিবেশের যে সিচুয়েশান, দুই এক নয়। ভাবনা চিন্তা ফিলিংস বিষয়টা আলাদা এবং হচ্ছে 3Dতে অ্যাকশান নেওয়া বিষয়টা কিন্তু আলাদা। তো এক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলে রাখি ফ্রেন্ড, তোমাদের ফেমিনাইন যারা রয়েছে, ফেমিনাইনদের জন্য মেনলি এই মেসেজ। তোমাদের মাস্কুলাইন 3Dতে তাও রয়েছে একজন ফেমিনাইন, যে তার স্টোরি এমন, সে একজনকে বিয়ে করেছিল, তার হাজব্যান্ড, এবং তার বাচ্চা যখন 3 বছর বয়স হয় তার হাজব্যান্ড মারা যায় এবং তারপর থেকে প্রত্যেকে তাকে বলে যে তুমি বিয়ে করে নাও, অন্য কাউকে মুভ অন করে যাও। কিন্তু সে ফেমিনাইন কিন্তু কাউকে মানতে পারছে না এবং কোনোভাবে ওই স্মৃতির থেকে, ওই জায়গা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছে না। পরে সে জানতে পারলো যে তার হাজব্যান্ড ছিল মাস্কুলাইন, মানে সে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। এবার ভাবো, সে তো প্রতিজ্ঞা নিয়েছে যে আর কোনো দিন কাউকে বিয়ে করবে না। এবার ফেমিনাইন তুমি ভাবো যে মাস্কুলাইন বিনা এই টুইন ফ্লেম জার্নিতে তাকে পুরো লাইফ টাইম জুড়ে চলতে হবে। এজও খুব বেশি নয়, ঠিক আছে, 22 বছর না 23 বছর বয়সে এরকম একটা বিয়ে হয়েছিল এবং 3 বছরের বাচ্চা, মানে বুঝতেই পারছো এজ খুব বেশিতে নয়। তো সে জায়গায় সেই ফেমিনাইনকে বিনা মাস্কুলাইনে এই 3Dতে পুরোটাকে জার্নিকে নিয়ে যেতে হবে। এখন ফেমিনাইন বলে যে যখন তার হাজব্যান্ড ছিল তখন কিন্তু তার এতটা এনার্জেটিক্যালিভাবে কানেকশান ফিল করতে পারতো না।
এখন সে ফিল করতে পারে, এখন সে ড্রিমে দেখতে পায়, এখন টেলিপ্যাথিক্যালি কানেকশানও তার সঙ্গে হচ্ছে। তার মানে এখানে তোমাকে বুঝতেই হবে যে আমাদের সোল বডি চেঞ্জ করে, কিন্তু সোল কখনোই বদলায় না। সোল সোলই থাকে, সে বডির ভিতরে থাকুক বা বাইরে। বুঝতে পেরেছ? তো সে এইভাবে এই 3Dতে পুরো জার্নি তাকে হয়তো এইভাবে কমপ্লিট করতে হবে, তার ডেস্টিনিতে রয়েছে। তাহলে ভাবো ফ্রেন্ড, যে তোমরা তাও জানো যে হ্যাঁ আমার মাস্কুলান রয়েছে, কারোর কাছে থাকুক বা যা কিছু করুক না কেন তুমি দেখতে পাচ্ছ, জানতে পারছো, বাট তার পক্ষে এই ধরনের কোনো স্কোপই নেই। তাহলে সে কতটা ব্যতিক্রমীভাবে, কতটা পেনফুল অবস্থায়, আবার তার সঙ্গে তার একটা ছোটো বাচ্চা রয়েছে, তাকে নিয়ে সে না জব করে, না বিজনেস করে, না কিছু, ডিপেন্ডেন্ট হয়ে থাকে। সে ট্রাই করছে, অবশ্যই তার যখন ফুল আবেগেন হয়ে যাবে তো অবশ্যই তাকে সোল পারপাস হয়তো ইউনিভার্স অবশ্যই দেবে, কিন্তু সে সেইভাবে কিন্তু পুরো লাইফ কাটাবে। এবার ভাবো যে তার বিষয়টা কীরকম। প্রত্যেকের জার্নি ভিন্ন ভিন্ন ফ্রেন্ড। এই টুইন ফ্লেম জার্নি এতটা সহজ নয় কারোর জন্য। তাহলে ওই ফেমিনাইন যদি নিজেকে সংযত করে আবেগেন হয়ে সে যদি নিজের লাইফে এইভাবে এগিয়ে যেতে পারে, তোমাদের কাছে তাও অনেক ফেসিলিটি দিয়েছে ইউনিভার্স। তুমি নিজেই দেখো, তোমার ফ্যামিলি রয়েছে, তোমার অনেকের জব বিজনেস করো, অনেকের মাস্কুলান রয়েছে হয়তো অনেক, অনেকে হয়তো ম্যারিড বাট থার্ড পার্টি এমন কোনো কার্মিককে বিয়ে করেছে যে সেখানে থাকতে পারছে না, তোমার সঙ্গে মাঝে মাঝে অপন চলছে, তাও তুমি তার আওয়াজটা শুনতে পাও যে সে আমার মাস্কুলাইন। কমসে কম চোখের সামনে দেখতে পাচ্ছ, তার আওয়াজ শুনতে পাচ্ছ, তাকে অনুভব করতে পারছ। কিন্তু সেই ফেমিনাইনের ক্ষেত্রে এই 3Dতে কোনো স্কোপই নেই। হ্যাঁ না, এই জার্নি সহজ নয়, সাধারণের জন্য নয়, আর নিজেকে কখনোই সাধারণ ভাববে না। ঠিক আছে? তাহলে এখানে তুমি হয়তো বলবে না যে অন্যায় করেছে ইউনিভার্স তার সঙ্গে। ইউনিভার্স কোনো দিন অন্যায় করে না, কোনো দিন অন্যায় করে না। তার ডেস্টিনি অনুযায়ী তাকে সেইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে যদি অন্যায় করতো এই ফেমিনাইন কী করে সব কিছু ব্যালেন্স করে চলছে, তাই না? রিইউনিয়ন তার জীবনে এই 3Dতে কোনো দিনও সম্ভব নয়। তোমাদের অনেকের রুল রয়েছে যে কার্মিক ওয়ার্ল্ডের বিরুদ্ধে, যে ম্যারেজ হবে কি হবে না, অনেক সমস্যা সমাধান করতে পারবে কোনো সময় যখন মাস্কুলার আবেগেন হয়ে যাবে, তুমি আবেগেন হয়ে যাবে, তখন তোমরা দুজন মিলে একটা সিদ্ধান্ত নিতে পারবে। বাট ওই ফেমিনাইনের পক্ষে কোনো স্কোপই নেই। যা কিছু করবে সে নিজের উপর ডিপেন্ড হয়ে, মানে তাকে মাস্কুলান এবং ফেমিনাইন উভয় এনার্জিকে নিয়েই চলতে হবে। কী কথা বললাম বুঝতে পারলে? সে এই এক্সপিরিয়েন্স থেকে সে নিজে বলেছে যে আমার কোনো দিনও মিসিং ফিল হয় না যে আমার মাস্কুলান আমার থেকে দূরে গিয়েছে। তাকে সে তার নিজের মধ্যে অনুভব করে, এটা তার এক্সপিরিয়েন্স, যে ও ব্যক্তি আমার কাছ থেকে দূরে নেই, ওই ব্যক্তি আমার মধ্যেই রয়েছে। প্রত্যেক ফেমিনাইনের মধ্যে মাস্কুলান রয়েছে, আর প্রত্যেক মাস্কুলানের মধ্যেই ফেমিনাইন রয়েছে। এটা যখন আবেগেন হয়ে যাবে তখন ভালোভাবে উপলব্ধি করতে পারবে যে মাস্কুলান আর কেউ নয়, স্বয়ং তুমি নিজে। ঠিক আছে? তো আবেকেনিংয়ের আগে এই জিনিসগুলো হয় ফ্রেন্ড, যে তোমাদের এই যে সিচুয়েশানগুলো, এগুলো কিন্তু নর্মাল ব্যাপার। এতে কোনো রকম ভুল ডিসিশান নেবে না, এই জিনিসগুলো হবেই। এ সবার সঙ্গে কম বেশি হবে, ডেস্টিনি অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে, বাট পেন ঝামেলা এ থাকবেই, কারণ তোমরা সাধারণ কেউ নও। তো সেক্ষেত্রে পজিটিভ থাকো। সে ফেমিনাইন যদি এত বড় স্যাক্রিফাইস করে সামনে এগিয়ে যেতে পারে, সে তো পারতো যে অন্য কাউকে বিয়ে করে নিতে, হ্যাঁ না? সে কেন চাইছে না? সে জানে যে সম্ভব নয়, কারোর কাছে কাউকে বিয়ে করলে সেখানে সম্ভব নয়, সম্পর্ক থাকবেই না। কারণ তোমরা ফেমিনাইনরা খুব ভালো করে জানো মাস্কুলানকে বিনা অন্য কারোর দিকে তাকাতে ইচ্ছে হয় না, হ্যাঁ না? মানা তো দূরে থাক, অনেকে তো বিয়ে হয়ে যায়, হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তার প্রতি পর্যন্ত একটা বিতৃষ্ণা চলে আসে। এটা হয় কি না? তাহলে ফ্রেন্ড, তো মন খারাপ করো না। এরকম তোমরা প্রত্যেকেই ফেমিনাইনরা রয়েছো যারা তোমরা তোমাদের অনেক কিছু বিষয় আমাকে শেয়ার করো, আমি দেখেছি। কেউ সাধারণভাবে নও, প্রত্যেকের কিন্তু জার্নি টাফ, আর প্রত্যেকের মাস্কুলান ফেমিনাইনের মাঝে কার্মিক ওয়ার্ল্ডের কোনো না কোনো রুল রয়েছে যার বিরুদ্ধে, এ তোমাকে মানতে হবে। কিন্তু তোমার দুজন একে অপরের বিরুদ্ধে নও, তোমার দুজন একজনই, এটা মেনে নাও। এবং জার্নিতে ফোকাস করো, সোল পারপাসে ফোকাস করো। এখানে জার্নি যদি তোমার মানে আবেগেন যদি তুমি হয়ে যাও, জার্নি তো লাইফ টাইম জুড়ে থাকবে,
আবেগেন যদি তোমার হয়ে যায়, সোল পারপাস যদি পেয়ে যাও না ফ্রেন্ড, তারপর কিন্তু 3Dতে ম্যারেজ গিফট রূপে পাওয়া যায়। আবেগেন হওয়ার পর যে ম্যারেজটা হয় সেটা কিন্তু একটা আলাদা রকম। দুজন আবেগেন হওয়ার পর দুজনে একই কাজ করছো ডবল পাওয়ারে। আর যখন আবেগেন নও তোমরা, দুজনে যদি ম্যারেজে হয়ে যায় না, সে ম্যারেজ টিকানোও মুশকিল, কারণ দুজনের এনার্জি আপ ডাউন করতে থাকে। তোমরা রিলেশনশিপে অনেকে রয়েছো, আপ ডাউনে সেপারেশন হয়ে যাচ্ছে, তো সেই ম্যারেজ কিন্তু ভেঙে যাওয়ার চান্স বেশি, কারণ আবেগের না হওয়া পর্যন্ত দুজনে কেউ ব্যালেন্স করতে পারবে না এই সম্পর্ক। প্রচুর ফাইট হতে থাকবে, প্রচুর সেপারেশান তৈরি হবে, ব্রেক হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো এই জন্য অনেকে টুইন ফ্লেম জার্নিতে হাজব্যান্ড ওয়াইফ থাকা সত্ত্বেও প্রচুর ঝামেলা, কারণ সেখানে থার্ড পার্টি ইনভলভ থাকছে। তো সেই জায়গাতে ইনার ওয়ার্ক করা, থার্ড পার্টিকে ব্যালেন্স করা, মাস্কুলানকে ব্যালেন্স করা, ফ্যামিলিকে ব্যালেন্স করা, এই বিশাল টাফ টাইম, মানে বিশাল টাফ বিষয়। আর টাইমেও টাফ, কারণ প্রাইমারি মিডিল এমনিতে টাফ টাইম, তার উপরে ওই স্টেজে যদি আবার এত কিছু থাকে। তো যারা আনম্যারিড রয়েছে তোমরা ফেমিনাইন, তাও তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে অনেকখানি সুবিধা দিয়েছে। যারা ম্যারিড আছো না, তোমাদের ক্ষেত্রে অনেক বেশি চাপ, অনেক বেশি চাপ। তো তার জন্যে যে সিচুয়েশানে থাকো না কেন, ছেড়ে দাও, এত কিছু চাপকে নেওয়ার দরকার নেই। তুমি পারবে তাই তোমাকে দেওয়া হয়েছে। তুমি জার্নির উপর ফোকাস করো, তোমার টার্গেটের উপর ফোকাস করো। মাস্কুলাইন তুমি স্বয়ং নিজে, ওই ব্যক্তি তোমার সঙ্গে জুড়ে রয়েছে, ও যা করছে করতে দাও, ও যা করছে তার ক্ষেত্রে রাইট, তুমি যা করছো তোমার ক্ষেত্রে রাইট। দুজনে কার্য আলাদা, বাট উদ্দেশ্য একটাই, ঠিক আছে? তার জন্য মন খারাপ করবে না। এই সময় একটু চাপ হবেই ফ্রেন্ড, কেউ ছাড় পাচ্ছে না। সে প্রাইমারি মিডিল আপার আবেগেন হয়ে গিয়েছে, যে সোল পারপাস করছে, যার ম্যারেজ হয়ে গিয়েছে, কেউ ছাড় পাচ্ছে না এই সময়। প্রত্যেকে টিগার পাচ্ছে, প্রত্যেকের হাল কিন্তু খুব খারাপ, ঠিক আছে? তার জন্যে আবেগেন হলেই যে তোমার সঙ্গে কিছু হবে না, এও তুমি ভাববে না যে আবেগেন হয়ে গেলে আমার সব ফ্রি, একদম নয়। আবেগেন হলে তার এক্সামও থাকবে সেরকম টাফ, ঠিক আছে? তখন সমঝদার হয়ে যাও, বিষয়গুলো বুঝতে পেরে যাও যে এ হচ্ছে বেশি সময় থাকবে না, তখন একটা আলাদা রকম তোমার মানসিকতা চলে আসবে। বাট তার আগে পর্যন্ত তোমাকে একটু চাপ সহ্য করতে হবে, ঠিক আছে? তো তার জন্য মন খারাপ করবে না। আমি সেই জন্য তোমাদেরকে এই মেসেজটা দিলাম, যাতে নিজের উপর ফোকাস করো, একদম চিন্তা করবে না। এই যে আবেগেন সরল বিষয়, এক কথায় সরল বিষয়, তোমার হাতে রয়েছে এটা, এ তোমার হাতের বাইরের জিনিস নয়। তুমি হাই ভাইব্রেশনে নিজেকে রাখো, পজিটিভ থাকো, ইনার ওয়ার্ক করো, এবং হচ্ছে জার্নির যে সোল পারপাস রয়েছে তার জন্য তুমি সবসময়ের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখো। এবং আমি তোমাদেরকে সোল পারপাসের বিষয়ে একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, পারলে তোমরা দেখে নাও যে অ্যাকচুয়ালি কীভাবে বুঝবে, কীভাবে সোল পারপাসের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়, কী ব্যাপার আমি পুরো ডিটেল বলে দিয়েছি। তোমরা ওই দিকে এগিয়ে যাও, আর সব কিছু তো এই পুরো দুনিয়া তোমার পিছু পিছু দৌড়াবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো। কারণ এই জার্নি স্বয়ং প্রকৃতি নিজের থেকে নিয়ন্ত্রণ করে। যেখানে প্রকৃতি নিজে করে, সাধারণ মানুষ সেখানে কি করবে? এই জন্য প্রকৃতির উপর ছেড়ে দাও এবং জার্নির উপর, তোমার যেটা কাজ সেটার উপর ফোকাস করো। আমি দেখবো ফ্রেন্ড যে আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছে এবং কি গাইডেন্স আজকের দিনে। আজকে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, কেরিয়ার রিলেটেড বা জব বিজনেস রিলেটেড বিষয় কিছু নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো। সব থেকে বেশি তোমার মনে হচ্ছে যে আমি কর্মতেই খুশি থাকতে পারবো এবং কর্মতে বিজি থাকবো, আমার জন্য সব কিছুই থাকে, এই রকম একটা মানসিকতাতে তুমি রয়েছো আজকের দিনে। এবং সম্পর্কতে পুরো স্ট্রক মনে হয় যে আমি পুরো থেমে গিয়েছি একটা পয়েন্টে এসে, তুমি পালিয়ে যেতে চাইছো এই সময়। আর তোমার আজকের দিনে মাস্কুলানকে কার্মিক মনে হয়, মানে তোমার মনে হচ্ছে যে এই মাস্কুলান নাকি কার্মিক, কার্মিক নাকি মাস্কুলান, তুমি এই রকম একটা সিচুয়েশানে রয়েছো যে এ নির্ঘাত কার্মিক। যদি মাস্কুলান হতো তাহলে এমন কেন করবে? এ ব্যক্তি অবশ্যই কার্মিক। আমি তোমাকে বলবো, হয়তো শুনতে ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু নয় ফ্রেন্ড। এই ব্যক্তি যতদিন না আবেগেন হচ্ছে ততদিন এই ব্যক্তি কার্মিকের মতোই বিহেভ করবে। তাই তুমি কার্মিক বললেও রাইট আর মাস্কুলান বললেও রাইট, ঠিক আছে? ওই ব্যক্তি তোমারই, ও থাকতে দাও, যেমনভাবে ওই ব্যক্তি থাকছে ওকে ছেড়ে দাও, ফ্রি ছেড়ে দাও। মাস্কুলানকে বেঁধে রাখা যায় না, ও ফ্রি ছেড়ে দাও। আর হচ্ছে ওকে নিয়ে বেশি ভাববেও না। এবং তুমি চাইছো যে একে ছেড়ে দিয়ে কোনো রকমভাবে পালিয়ে যাবো যে কোনো
ভাবেই এরকম একটা, এবং নিজেকে বন্দি রাখার চেষ্টা করছো ফেমিনাইন আজকের দিনে। তোমার ডেভিল একদম একটু আগেই সেটা মনে হচ্ছে, এই ব্যক্তি কি কার্মিক তোমার মনে হচ্ছে পুরো ডেভিল এনার্জিতে ভরে রয়েছে, এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন তোমাকে এই জায়গা থেকে মুক্ত করে দেওয়া হোক। ঈশ্বর আল্লাহ চাই তুমি মুক্তি হয়ে যাও। তোমার কাছে ধরো তোমার বন্দি করা রয়েছে তোমাকে কিছু একটা দিয়ে, এবং সেখানে চাবি তালা দেওয়া রয়েছে, তোমার হাতে রয়েছে চাবি, তোমাকে নিয়ে সেটাকে খুলে দিতে হবে। মানে ইনার ওয়ার্ক করে নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে আসো। জার্নিকে যখন ভালোভাবে বুঝে যাবে তো আবেগেনে হতে বেশি দিন সময় লাগবে না। তুমি শুধু বুঝে যাও যে তোমার সঙ্গে হচ্ছেটা কি, তোমার সারা জীবন ধরে কি কি তোমার সঙ্গে ঘটেছে, সব বিষয়গুলোকে তুমি যখন ভালোভাবে বুঝে যাবে, নেক্সট বুঝে যাবে যে তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য কী করতে পারে। ঠিক আছে? তো তুমি ইনটিউশনকে ফলো করছো এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো যে এই মানুষটি ডেভিল, এই মানুষটি কার্মিক কোনো ব্যক্তি। তো আমার মন চাইছে একদিকে, আবার এদিকে এই মানুষটাও ভালো নয়, তো আমার কি করা উচিত? তুমি চাপে পড়ে তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো এবং পুরো বিষয়টাকে ছেড়ে দিতে চাও। নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো ফেমিনাইন আজকের দিনে। মাস্কুলাইন প্রচুর গিল্টিতে রয়েছো আজকে। তোমার মনে হচ্ছে যে আমি প্রচুর খারাপ করেছি মানুষের সঙ্গে, একটা গিল্টি এনার্জিতে রয়েছে। মানে তুমি রয়েছো আজকের দিনে, তোমার মনে হচ্ছে যে তুমি হয়তো অন্য কোথাও ইনভেস্ট করেছিলে, সেখানে পাওনি, অথচ অন্য কেউ তোমার উপর ইনভেস্ট করছে। এটা তোমার কাছে বিরক্তকর মনে হচ্ছে। তুমি কিছু একটা বিষয়ের উপর গভীরভাবে ভেবে যাচ্ছ এবং তার উপরই ফোকাসটি রেখেছো। প্রচুর হেডেক দিচ্ছে কোনো কার্মিক ব্যক্তি এই সময় মাস্কুলাইন তোমাকে, এবং তুমি তাড়িয়ে দিচ্ছ লাইফ থেকে, যে ভালো লাগছে না কাউকে আর। তোমার সব কিছুতে একটা খারাপ মনে হচ্ছে, কোনো মানুষের প্রতি তোমার আজকের দিনে ভালো লাগছে না, এবং তুমি চাও আমার লাইফে এগিয়ে যাব। ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে তুমি চাইছো উন্নতি হোক, মানে তোমার জব, বিজনেস, টাকা পয়সা, লাক্সারি লাইফ, নাম, হ্যাঁ, নেম ফেম, এইসব বিষয়গুলো, এগুলোকেই তুমি চাইছো এই সময়। এবং অবশ্যই তুমি তোমার ইমোশনকে পুরো ক্যাদ করে রেখেছো ফেমিনাইনের মতো, যে আমি ভালোবাসি তো আমি মানব না। কনফিউশনে রয়েছো এটাও, যে আমার সত্যিই ব্যক্তির প্রতি ইমোশন রয়েছে তো, নাকি শুধু এমনি আমার মস্তিষ্ক কাজ করছে এইভাবে, যেভাবে আর বাকি মানুষের প্রতি ইমোশন চলে যেত এবং কিছুদিন পর সেটা ব্যাকস্টেপ নিয়ে নিত। তোমার সেটাই মনে হয় যে আমার যে ইমোশন অ্যাকচুয়ালি ওভারফ্লো হচ্ছে এই মানুষটির প্রতি, এটা কি রাইট নাকি রং? তুমি কনফিউশনে রয়েছো যে তুমি ঠিক করছো নাকি ভুল করছো। মাঝখানে থার্ড পার্টি তোমাকে প্রচুরভাবে জ্বালাচ্ছে এই সময়। এই রকম একটি এনার্জিতে রয়েছে আজকের দিনে মাস্কুলাইন এবং ফেমিনাইন। কি করা উচিত মাস্কুলাইন ফেমিনাইন তোমার দুজনে আজকের দিনে কি গাইডেন্স থাকছে? তোমার দুজনের কি গাইডেন্স থাকছে? ফেমিনাইন তোমার কি করা উচিত? তুমি লেট গো করো, পালিয়ে যাবে না, লেট গো করার চেষ্টা করো। মাস্কুলাইন তুমি আনকন্ডিশনাল লাভকে ফিল করো এবং নিজেকে কার্মিক কোনো বন্ধন বা সার্কেল থেকে বা মানসিকভাবে তুমি প্রচুর ওভার থিঙ্কিং করো, এবং সেই জায়গা থেকে তুমি নিজেকে ফ্রি করে দাও। ওই জায়গা থেকে নিজেকে পুরোপুরি ফ্রি করে দাও। কোনো রকম চাপ নয়, তোমার কাছেই সব কিছু, তোমার কোয়ালিটি রয়েছে। তুমি চাও কার্মিক ওয়ার্ল্ডে একটা প্লেস বানাতে, তোমার মধ্যে সব কোয়ালিটি রয়েছে, ফেমিনাইনেরও রয়েছে, মাস্কুলাইনেরও রয়েছে। তুমি ওভার থিঙ্কিং, একাধিক সংশয়, ভয়, টেনশান, অনেক কিছু বিষয় তোমার উপর কাজ করে, তার জন্য তুমি টাইম নিতে থাকো। তো সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে তুমি ওপেন আপ হও নিজের কাছে, যে এত সংকটে, চাপের মধ্যে, গিল্টি এনার্জিতে নয়, তুমি নিজের উপর ফোকাস করো, যে সব কিছু কোয়ালিটি তোমার কাছে রয়েছে। মানুষজনের সঙ্গে কম্পেয়ার নয়, নিজের উপর ফোকাস করো, নিজেকে ফ্রি করো। ফেমিনাইন তুমিও ফ্রি করো কার্মিক কোনো বন্ধন বা কার্মিক মানুষের নেগেটিভ যে ইমোশান রয়েছে তাদের থেকে, এবং তুমি চেষ্টা করো নেগেটিভ যে চিন্তাভাবনাগুলো তোমার উপর হাবি রয়েছে সেগুলোকে ফ্রি করার চেষ্টা করো আজকের দিনে। ঠিক আছে? নাহলে অল ওভার কিন্তু আজকে যথেষ্ট, মানে মোটামুটি একটা এনার্জিতে রয়েছো প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। এবার দেখবো মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। মিডিল স্টেজে ফেমিনাইন এবং মিডিল স্টেজে মাস্কুলাইন। মিডিল স্টেজে ফেমিনাইন, আজকে তুমি স্ট্রং রয়েছো, কোনো ইমোশান নেই যে আমার মন প্রাণ কিছু নেই, আমার ইচ্ছে নেই, আস্থা নেই, আশা নেই, স্বপ্ন নেই, কিছু নেই, সব আমার জীবন থেকে চলে যাক। আমি শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে দেখব এবং ফিউচার নিয়ে পরিকল্পনা করব। আমার কাছে আদার্স কিছু বিষয় নিয়ে ভাবনা নেই। আমি যে ফেমিনাইন, আমি আমার পাওয়ারে থাকবো, আমি কারোর কাছে মাথা নত করতে চাই না। এবং তুমি খুব একটা বিষয় নিয়ে খুব গভীরভাবে ভেবে যাচ্ছ, মানে সংশয়ের মধ্যে রয়েছে, এরকম একটা কিন্তু
মনে হচ্ছে তোমার মধ্যে যে আমি চাই না তো কিছু, কিন্তু তাও কেন এত কষ্ট হয়, হ্যাঁ না? নিজেকে ফ্রি রাখার চেষ্টা করে যাচ্ছ আপ্রাণ। একটা কিছু টার্গেটে হিট করতে চাও ফ্রেন্ড, তুমি কিছু একটার জন্য স্ট্রং ডিসিশান নিতে চাইছো। তুমি চাও অবশ্যই ব্যালেন্স, মাস্কুলানকে ফিরে পেতে চাও এবং তুমি কর্ম নিয়ে বিজি থাকতে চাও এই সময়। আর প্রচুর হার্টব্রেক ফিল হচ্ছে, মানে এই সময় কোনো থার্ড পার্টিকে নিয়ে তুমি প্রচুর চাপে রয়েছো ফেমিনাইন। থার্ড পার্টি কোনো ব্যক্তিকে নিয়ে যে হয়তো তোমাদের সম্পর্কের ব্লকেজ হতে পারে, বা কোনো নেগেটিভ ইমোশান বা নেগেটিভ কোনো ব্যক্তি, মোটামুটি কার্মিক কোনো ব্যক্তি এরকমও হতে পারে যে কিন্তু এই সময় তোমার উপর কিন্তু হাবি হয়ে রয়েছে। একটা যেন চাপ তোমার ফিল করাচ্ছে আজকের দিনে ফেমিনাইন। আমি দেখো মাস্কুলাইন প্রচুর ওভার থিঙ্কিং করছো, উভয়ে আজকে কিন্তু প্রচুর ওভার থিঙ্কিংয়ে রয়েছে, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছো, একাধিক বিষয় নিয়ে জটিলতা পেকে রয়েছে তোমার কাছে। তুমি ভালোভাবে বাঁচতে চাও, এটা প্রত্যেকেই চায় মাস্কুলাইন। তুমি চাও যে একটা ফ্রি হয়ে যেতে, বাট প্রচুর হেডেক এই আজকের দিনে কিছু একটা বিষয় নিয়ে প্রচুর হেডেক। এবং তুমি চাইছো কোনো কার্মিক ব্যক্তি থাকতে পারে, এক ব্যক্তি যাকে নিয়ে প্রচুর হেডেক মনে হচ্ছে এবং তুমি পালাতে চাইছো। একটি পয়েন্টে পুরো স্টক হয়ে গিয়েছো যে এর কোনো সমাধান নেই। মাস্কুলাইন তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো যে তোমার মন পরিস্থিতি এই রকম কোনো ব্যক্তি চায় না আমাদের সম্পর্ক, তাহলে আমি কেন একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, আমি কেন বা আমার ভেতর থেকে ক্রেভিং হচ্ছে এই মানুষটির প্রতি। তুমি তোমার ইমোশান থেকে পালাচ্ছ এই সময় মাস্কুলাইন, তুমি অস্বীকার করে যাচ্ছ যে নেই এসব কিছু নয়। হ্যাঁ, তুমি সব বুঝতেই পারছো যে যদি কিছু নয় তো স্টক হয়ে থাকবো কেন, যদি কিছু নয় তো মন কেন চাইবে, আর যদি কিছু নয় তো কার্মিকের কথা কেন পছন্দ হচ্ছে না, কেন এত হেডেক, হ্যাঁ না? তো তুমি সেই জন্য ফ্রি চাইছ, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছো না যে হচ্ছেটা কি, ইমোশানকে ইগনোর করে যাচ্ছ। অ্যাকচুয়ালি প্রাইমারি মিডল স্টেজে মাস্কুলাইন ইমোশানকে প্রচুর ইগনোর করে এই সময়, এই জন্যেই তো সমস্যা হয়ে যায়, সেপারেশন তার জন্যই চলে আসে। ইমোশান তো ফেমিনাইন, তাই ফেমিনাইনকে ইগনোর করে যায়। নিজের ইমোশানকে ইগনোর করা মানেই ফেমিনাইনকে ইগনোর করা, আর ফেমিনাইন তুমি লজিক্যাল মাইন্ডকে ইগনোর করা মানে মাস্কুলাইনকে ইগনোর করা, এটা অবশ্যই একদম শিওর। এবং হচ্ছে কি করা উচিত গাইডেন্স ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত মাস্কুলাইন আর ফেমিনাইন তুমি কর্ম নিয়ে বিজি থাকো। তোমাকে বলা হচ্ছে এই সময় তোমার জার্নির সামনের দিকের কথা ভাবা হচ্ছে, বা তুমি ভাবো। আর তোমাকে আওয়েকেনিংয়ের উপর আরও একটু জোর দিতে হবে যে তোমার আওয়েকেনিংয়ের প্রসেসে তোমার কোন পয়েন্টগুলো সামনে আসছে, একাধিক কিছু পয়েন্ট এই সময় তোমার কিন্তু সামনে আসছে, সেগুলোকে হিল করার চেষ্টা করো এবং সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করো, নাকি অতীতে কি হয়েছে তা নিয়ে বর্তমানে ফেঁসে থাকা, এটিকে লেট গো করো এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করো। আর মাস্কুলাইনে কি করা উচিত? মাস্কুলাইন তোমার ইমোশনকে একসেপ্ট করো, তুমি রিয়েলাইজ করো যে তোমার অতীতেও যদি কোনো সম্পর্ক ছিল, সে সম্পর্ক এবং ফেমিনাইনের সঙ্গে সম্পর্ক দুই কিন্তু এক নয়। এখানে ইমোশনকে পুরোপুরি ইগনোর করে যাচ্ছ, অথচ তুমি অতীতে কোনো ব্যক্তির প্রতি ইমোশন প্রচুরভাবে তুমি প্রোভাইড করেছিলে, জুড়ে গিয়েছিলে সেই মানুষটির সঙ্গে, এবং সেখানে তুমি বিনিময়ে কিছুই পাওনি। কারণ ফেমিনাইনই একমাত্র তোমাকে লাইফে কিছু দিতে পারে, আর কারোর ক্ষমতা নেই, বা কেউ কিছু দিলেও তোমার মনকে ভরানো মুশকিল ব্যাপার। আর হচ্ছে তার জন্য মাস্কুলাইন তুমি দেখো তোমার অতীতকে এবং তুমি তোমার ইমোশানকে একসেপ্ট করো, এবং তুমি তাহলে এই যে ওভার থিঙ্কিং হচ্ছে, নিজের উপর প্রেশার ক্রিয়েট করছো, সেখান থেকে তোমার চাপ কিন্তু অনেকখানি কিন্তু সরিয়ে যাবে। হ্যাঁ না ফ্রেন্ড? এবার দেখো প্রাইমারি মিডিল দুটো স্টেজে প্রায় দেখো ফেমিনাইন মাস্কুলাইনের কার্ডের কালারগুলো দেখো, উপরওয়ালা জড়ি বানাই তো এইভাবে, হ্যাঁ না? একই রকম কালার, এতে সবুজ এসেছে, আর এই দেখো রেড। এবার আপার স্টেজে দেখবো ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে এবং কী করা উচিত। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন আজকের দিনে কি চলছে মন মস্তিষ্কে এবং কি করা উচিত। ফেমিনাইন আজকে শান্তিতে রয়েছে, কিছু একটা বিষয় নিয়ে হেডেক হচ্ছে, না হলে প্রচুর ড্রিম করছো, আর শান্তি একটা তোমাকে ফিল করাচ্ছে। আর তুমি আজকে কিন্তু ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান একটা ফিল করছো। তুমি কেরিয়ার রিলেটেড কিছু বিষয় নিয়ে তোমার একটা ওভার থিঙ্কিং হচ্ছে, যে কিছু একটা স্টেপ নিতে গিয়ে তুমি খুঁজে পাচ্ছ না, বাট এই সময় ফেমিনাইন তোমাকে অলসতা গ্রাস করছে। মানে হয়তো শীতকাল বলে হতে পারে, বা এমন হতে পারে যে তোমার মাইন্ডে কর্ম উদ্যোগ যে মানসিকতাটা আজকের দিনে কিন্তু নেই, অলস মনে হচ্ছে,
কোনো কার্মিক ব্যক্তিদেরকে তুমি ইগনোর করছো, নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো এবং তুমি তোমার সোল পারপাস নিয়ে সুদূর ভবিষ্যৎ ড্রিম করছো, কোনো অ্যাকশন নিচ্ছ না। তুমি অবশ্যই এই সময় তোমরা অনেকে রিউনিয়নে রয়েছো বা এমন হতে পারে বেশ কিন্তু ব্যালেন্স ফিল করাচ্ছে, মাস্কুলানের প্রতি লাভ ফিল হচ্ছে তোমার এবং তুমি অতীতকে লেট গো করছো আজকের দিনে। আজকের দিনে ফেমিনাইন যথেষ্ট পজিটিভ রয়েছো এবং অলসতার উপর কিন্তু ট্রিগার আসতে পারে। যদি তুমি অলসতার উপর যদি কাজ না করো ফেমিনাইন, তাহলে কিন্তু তোমার উপর ট্রিগার পড়তে পারে। কিছু একটাকে ঢিলে করে দিচ্ছ, ইগনোর করছো, ইনার ওয়ার্ক হতে পারে, তোমার কর্মক্ষেত্র হতে পারে। তো এই জিনিসটা তোমাকে কিন্তু ফোকাস করতে বলা হয়েছে যে তোমার মধ্যে পাওয়ার রয়েছে অথচ তুমি কিন্তু ইগনোর করে যাচ্ছ। এটা যদি বারবার ইগনোর করো ট্রিগার চলে আসবে। ঠিক আছে, মাস্কুলাইন আজকের দিনে যথেষ্ট স্ট্রং রয়েছো, পাওয়ারে রয়েছো, নিজেকে পরিবর্তন করছে, তোমার মানসিকতা চেঞ্জ হচ্ছে, ওল্ডে কোনো প্যাটার্ন ছিল সেটা চেঞ্জ হচ্ছে আজকের দিনে মাস্কুলাইন। এবং মাস্কুলাইন তুমি তোমার পাওয়ারে একদম এখানে যে টুইন ফ্লেম জার্নি এই সম্পর্কে তুমি কিন্তু স্বীকার করছো, মানছো বা রিয়েলাইজ করছো। পরপর দুটো কার্ডে কিন্তু একই সাইন, ইনফিনিটি সাইন এসেছে দুটোতেই। অবশ্যই মাস্কুলাইন স্বীকার করছো, ব্যালেন্স চাও অবশ্যই, এও ইনফিনিটি। তো অবশ্যই মাস্কুলাইন কিন্তু স্বীকার করছো যে এই কোনো সোল কন্ট্রাক্ট। আর মাস্কুলাইন এই সময় কেরিয়ার নিয়ে কিছু একটা পরিকল্পনা করছো, কিছু বিষয় নিয়ে কনফিউশনে রয়েছে যে কিভাবে কি হবে, কারণ এখানে তো প্রেসার, এই জার্নি সহজ নয়, হ্যাঁ না? প্রেসার তো থাকবেই অবশ্যই। নিজের ইনটিউশনকে ফলো করছো এবং তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে ফেমিনাইন কেউ তো হয় তোমার সোল কানেকশান, সোল কন্ট্রাক্ট থাকা কোনো ব্যক্তি বা স্পিরিচুয়াল কোনো জার্নি, এই বিষয়টা তুমি কিন্তু স্বীকার করছো মাস্কুলাইন। আজকের দিনে তো অবশ্যই মাস্কুলাইন কিন্তু খুব ভালোভাবে ফিল করছো। আমি দেখো কী করা উচিত আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী করা উচিত, ফেমিনাইন মাস্কুলাইনের কী করা উচিত। ফেমিনাইন নেগেটিভ এনার্জি কোনো মেল হয়তো কার্মিক ব্যক্তি কাছ থেকে দূরে থাকো। কোনো মেল কার্মিক আজকের দিনে ট্রিগার করতে পারে বা সাবধানে থাকো। ডিভাইন নয়, ডেভিলের মতো কোনো ব্যক্তি তোমাকে আজকে ঝামেলা বা ফাঁসাতে পারে বা তোমাকে সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করতে পারে, তো সাবধানে। মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে যে অতীত নিয়ে আর ভাবা নয়, লেট গো করে দাও। অতীতের কোনো স্মৃতি যদি মনে হয়, সেটা নিয়ে যদি তোমার অস্বস্তি ফিল করায়, কি কোনো বিষয় নিয়ে তোমার মনে হচ্ছে যে মন মতো হয়নি বা একটা অশান্তির মতো তোমাকে হয়তো ফিল করাতে পারে, তুমি কিন্তু লেট গো করে দাও সব কিছুকে। অতীতকে টোটাল লেট গো করো, কারণ জীবনে যা কিছু হয় ডেস্টিনি অনুযায়ী এবং হচ্ছে তোমার ডিভাইনের সবটাই পরিকল্পনা, সব প্রি প্ল্যান থাকে ফ্রেন্ড। তো তার জন্যে যা হয়েছে সব কিছু রাইট ভেবে এবং একসেপ্ট করো আর লেট গো করে দাও। যদি কোনো কার্মিক কর্মা থাকে, হয় হিল হয়েছে, না হয় যদি কর্মা থাকে তো হয়তো সেটা রিটার্ন করতে পারে, তো সেটা তুমি সেটাকে হিল করে নিও। কিন্তু অতীত নিয়ে যদি তুমি গিল্টিতে বসে যাও, তাহলে তুমি নিজে ডাউনে চলে যাবে, সঙ্গে কিন্তু তোমার অস্বস্তি একটা এনার্জি ফিল করাবে। তো আজকের দিনে ফেমিনিন অবশ্যই তুমি কোনো মেল ব্যক্তির কাছ থেকে দূরে থাকো, কোনো কার্মিক। আর মাস্কুলাইন তুমি অতীতকে লেট গো করো, পজিটিভ থাকো। অল ওভার আজকের দিন কিন্তু যথেষ্ট মিলে মিশে একটা মোটামুটি এনার্জিতে থাকছে টুইন ফ্লেম জার্নিতে, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজ। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।